Hello, Assalamu alaikum, and today I am going to share a amazing place of Thailand and আমি বলবো ফিফিতে গেলে এই প্লেসটা মাস্ট ভিজিট করা দরকার। আমি যখন এখানে যাই আমার মনে হয় একটা আমি নতুন অভিজ্ঞতা শেয়ার করব যে আমি সিঁড়ি দেখে ভয় পাওয়া শিখেছি এবং হচ্ছে নতুন জায়গা এক্সপ্লোর করার আরো বেশি আকাঙ্ক্ষা বলেন, নিডেড বলেন, এক্সপ্লোর বলেন, এগুলো সবকিছুই আমার মনে হয় 10 গুণ বেড়ে গিয়েছে। আমি বলবো আপনার কাছে যদি টাকা থাকে তাহলে পৃথিবীর একটা ছোট্ট হ্যাভেন দেখার জন্য হলেও আপনি একবার হলে এখানে ভিজিট করবেন। আর টাকা তো অবশ্যই জমাবেন, তবে হচ্ছে আমার মনে হয় ঘোরাঘুরি মাস্ট দরকার। এই যে আমি লাস্ট কথাটা বললাম, আমার মনে হয় এই কথাটাই আমার অনেক গুণে বেশি মাথার মধ্যে ঢুকে গিয়েছে যখন নাকি আমি এই প্লেসটাতে ভিজিট করেছি। এটা হচ্ছে ভিউ পয়েন্ট 1 আর এটা সি প্লেস থেকে প্রায় 560 ফিট উপরে। আমরা হচ্ছে এতখানি কেটে গিয়েছিলাম সিঁড়ির মাধ্যমে। আর বাঙালিদের কাছে হচ্ছে এই সিঁড়িটা দিয়ে উঠা আসলে অনেক টাফ ব্যাপার, কারণ আমরা যে লাইফস্টাইল স্পেন্ড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে এখানে উঠতে গেলে অনেক বেশি হাঁপিয়ে যেতে হয়। আমি যে জিনিসটা অনেক বেশি হাঁপাচ্ছিলাম, বাট সি আমি যখন নাকি ভিউ পয়েন্ট 2 তে উঠেছি তখন আমার কাছে মনে হচ্ছিল এত দূর কষ্ট করে উঠা মনে হয় সার্থক পুরোপুরি ছিল। পুরো মনে হচ্ছিল এখানে যদি আমি না আসতাম তাহলে অনেক বড় কিছু মিস করতাম। আর এটা হচ্ছে এতটা মাইন্ড ফ্রেশ করে দিচ্ছিল, মানে আমি বুঝতে পারছিলাম যে পৃথিবীটা আসলে যে এত সুন্দর। আমরা যদি এক্সপ্লোর করি, আমরা যদি ঘুরি, তাহলে কিন্তু এটা আমাদের মনকে একদম রিফ্রেশ করে দিতে পারে। আমরা কিন্তু এখান থেকে ফিফির পুরো শহরটাকে দেখতে পাচ্ছিলাম। আর আমাদের একটু আগে যাওয়ার দরকার ছিল, আমাদের হচ্ছে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আল্লাহ পৃথিবীটাকে এতটা সুন্দর করে বানিয়েছে, যখন নাকি আমরা এটা নিজ চোখে অসম্ভব সুন্দরগুলোকে চোখে পড়ে ঠিক তখন কিন্তু এই জিনিসটা অটোমেটিক্যালি আমাদের মনকে বুঝিয়ে দেয়। এই পাহাড়টার কিলাই টিলাই কিন্তু অনেক ছোট ছোট বাসা রয়েছে, এটা কিন্তু একটা ছোট্ট গ্রাম বলা হয়। আর আমরা যখন যাচ্ছিলাম তখন এরকম রাত নেমে আসছিল এবং ঝিঝি পোকার ডাকও কিন্তু আমরা শুনতে শুনতে যাচ্ছিলাম। এখানে অনেক ক্যাটও দেখা যাচ্ছিল। নেক্সট ভিডিওতে ফিফির আরো সুন্দর কিছু প্লেস নিয়ে আসছি। তো আজকের মতন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।